এসটিজিটি পরীক্ষায় সমাজ বিজ্ঞান বিষয়ক সিলেবাসে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলেই 4টি বিষয়ের ওপর পরীক্ষা দেওয়া হয়ে থাকে। এই সমাজ বিজ্ঞান বিষয়ক সিলেবাসে ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে বৃহস্পতিবার রাজ্যের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন অর্থাৎ টিএসএফ এর আগরতলা টাউন কমিটির সভাপতি মনীষ দেববর্মার বক্তব্য, ককবরক ভাষা ত্রিপুরা রাজ্যের সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু অন্যান্য ভাষার পাশাপাশি ককবরক ভাষাকে মর্যাদা দেওয়া না হলে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো অর্থই রইল না। টেট পরীক্ষায় যদি ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এসটিজিটি পরীক্ষায় কেন ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে না, এই প্রশ্নই তোলে তারা। রিক্রুটমেন্ট করার একটা বডি, সেখানে এসটিজিটি দ্বারা টিচার রিক্রুট করা হয়, বিভিন্ন সাবজেক্টের টিচার রিক্রুট করা হয়। আমরা সেখানে দেখলাম আমাদের ককবরকের কোনো সিলেবাস সেখানে নেই। সেখানে ইংরেজি, বাংলা, জিওগ্রাফি, হিস্ট্রি, অন্যান্য সাবজেক্টগুলি সেখানে আছে, কিন্তু ককবরক সেখানে নেই। তার জন্য আমরা টিআরবিটি চেয়ারম্যানকে আমরা বলি যে সেখানে অতি সত্বর ককবরকটাকে ইনক্লুড করা হোক, কারণ ককবরক ভাষা ত্রিপুরা রাজ্যে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাতে সরকার যদি সেই ভাষাটাকে অন্যান্য ভাষার সাথে যদি সমানভাবে মর্যাদা না দেয়, তাহলে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মান্যতা কী, সেটা আমরা আজকে টিআরবিটি চেয়ারম্যানের সাথে আমরা ভালো আলোচনা করেছি এবং টিআরবিটি চেয়ারম্যান স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি এই বিষয়টা ডিপার্টমেন্টকে পাঠাবে এবং সরকারকে উনি একটা চিঠিও লিখবে। আজকে সরকার যদি চায়, এত বছর একটা 3-4টা সরকার ত্রিপুরা রাজ্যে ফর্ম হয়েছে, কিন্তু এই টিআরবিটির মধ্যে এসটিজিটি বিষয়টা নিয়ে কিন্তু সরকার এখনও কোনো স্টেপ নেয়নি। কারণ টেট এক্সাম মধ্যে যদি ককবরক থাকে, তাহলে এসটিজিটি ক্ষেত্রে কেন থাকা যাবে না, সেটা সরকার কিন্তু সেটা ক্লিয়ার হওয়া দরকার। কারণ টিচার যদি ভালোভাবে ট্রেন না হয়, আমরা সবাই জানি এনইপির মধ্যে নিজের মাতৃভাষাকে নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের অধিকার আছে। তাতে যদি আমাদের শিক্ষকরা যদি ওয়েল ট্রেন না হয়, তাহলে আমরা ছাত্রছাত্রীদের কী পড়াবো? সেটা সরকারকে আমরা এটাই বলতে চাই যে আমাদের আজকের এই ডেপুটেশনের মাধ্যমে আমরা সরকারকে এটাই বলতে চাইবো যে ককবরক ভাষাটাকে যাতে এসটিজিটির মধ্যে ইনক্লুড করা হোক, সেটাই আমাদের দাবি ছিল। এদিকে রাজ্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানিয়েছেন, এর আগেও বিভিন্ন সংগঠন তাদের দাবি জানিয়েছিল। সংগঠনগুলোর দাবি তিনি পাঠিয়েছেন দপ্তর সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। টিএসএফ এর দাবিও তিনি পাঠিয়ে দেবেন দপ্তরে। 2022 সালের পর থেকে এখনো পর্যন্ত এসটিজিটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 2022 সালে যে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, সেটা এখনো সুপ্রিম কোর্টের বিচারাধীন, যার কারণে ফলাফলও ঘোষণা করা যায়নি। 2022 সালের পর থেকে বিদ্যালয়গুলোতে নবম এবং দশম শ্রেণীতে কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ না হওয়াতে সরকার চাইছে নবম এবং দশম শ্রেণীতে অতি দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হলে আপাতত পুরানো সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিতে হবে। ওদের কাছে আজকে ডেপুটেশনে এসেছিল ওরা, টিএসএফ। তো ওরা একটা চিঠি আমাদেরকে দিয়েছে, দাবি জানিয়েছে যে ককবরক ভাষাকে আমাদের এসটিজিটি পরীক্ষাতে অন্তর্ভুক্ত করার জন্য। আমাদের যে এসটিজিটির সোশ্যাল সায়েন্সের যে সিলেবাস বা পরীক্ষা যে হয় আমাদের সোশ্যাল সায়েন্স, সেখানে আমাদের 4টে সাবজেক্ট আছে: বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল। তো ওদের দাবি হচ্ছে বাংলা, ইংরেজি যেহেতু আছে, সেখানে ককবরক ভাষাকেও অন্তর্ভুক্ত করা হোক। তো ওদের দাবি আমরা শুনেছি এবং আমরা ওদেরকে এটাও বলেছি যে ওনাদের আগে বিভিন্ন সময়ে আরও 7-8টা অর্গানাইজেশন এসে আমাদের কাছে দাবি জানিয়েছে যে মিজো ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক, চাকমা ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক, ওরা দাবি জানিয়েছে। তা আমরা প্রত্যেকটা দাবি আমরা ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছি। ডিপার্টমেন্ট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্ট বিষয়টা সম্পর্কে সিদ্ধান্ত নেবে। স্বাভাবিকভাবেই স্পষ্ট, এসটিজিটি পরীক্ষায় সমাজবিজ্ঞান বিষয়ক সিলেবাসে এই মুহূর্তে ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, যা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব বলেই দিয়েছেন ডেপুটেশনকারী দলের প্রতিনিধিদের। তবে পরবর্তী সময়ে রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই মূল বিষয়। স্যান্ধন টিভি।